এই শাহী নাস্তা খালি হস্তা খালি ভালো লাগে খায়ালে আসেন। আচ্ছা, এইটা মানে আপনার এই বিক্রি। এই দুই ডাইলেক্ট, তাছাড়া কি? আচ্ছা শাহী নাস্তা। বন্ধুরা, এই যে মানুষটিকে দেখছেন, এই মানুষটির জীবন কাহিনী আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। ইনি ঘুরে ঘুরে মানুষের কাছে গিয়ে গিয়ে শাহী নাস্তা বিক্রি করে থাকেন এবং এই নাস্তা বিক্রি করেই তিনি তার সংসার চালান। তো আজকে চলুন তার কাছ থেকে জেনে নেই তার জীবনের কিছু কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ পাক রাখছে ভালো। আপনি কি বিক্রি করছেন এখন? একটু বর্তমান শাহী নাস্তা বেচতেছি। শাহী নাস্তা? জি। আচ্ছা, একটু নাস্তাটা একটু দেখাবেন আমাদের? অবশ্যই দেখবেন। এই যে এরকম। আচ্ছা আচ্ছা, তো এটা তো অনেক মোটা। হ্যাঁ, ও অনেক মোটা হলো, অনেক পল্লা আছে। একটা রুটির ভিতরে 8-10 পল্লা হবে। আচ্ছা, মানে 8-10 পড়লো আছে? হ্যাঁ, একখান রুটির ভিতরে 8-10 পল্লা হবে। এই যে একটু দেখা যাচ্ছে মোটা, অথবা পল্লা আছে অনেক। আচ্ছা আচ্ছা, 8-10 পল্লা হবে। এটা আপনি মানে ঘুরে ঘুরে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করেন? হ্যাঁ, পুরো শহর দিয়ে বেশি, গ্রামে ঘুরতে বেশি। আচ্ছা, তো এর আগে কি করতেন আপনি? এর আগে অন্য ব্যবসা করতাম। সে ব্যবসা ছেড়ে দিলেন কেন? ও ব্যবসা ছেড়ে দিলাম, ব্যবসা বাড়িতে ধরা খাইলাম, এই কারণে ব্যবসা ছেড়ে দিলাম। আচ্ছা মাছের ব্যবসা করলাম। আচ্ছা। এখন লাস্টে এর উপর নির্ভর চলতে যায় 15-16 বছর ধরে। আপনার পরিবারে কে কে রয়েছে? বর্তমান আমার সদস্য 6 জন। 6 জন। কয় ছেলে মেয়ে আপনার? ছেলে 2টা। 2টা ছেলে, তার ভিতরে একজন মানে যে বড় ছেলে সে বড় ছেলে বিয়ে শাদী করছে। আচ্ছা। আম্মা বাড়িতে আছে 7-8 জন লোক হয়। ছেলে হলো 2টা, লাতি 2টা, আমরা ঘরে ঘরে 2 জন, আম্মা বাইসে আছে। আচ্ছা, 7-8 জন লোক হয়। মানে সবাই চলে আর কি এই ব্যবসার উপরে? এই ব্যবসার উপরে নির্ভর চলতেছে আল্লাহ। আচ্ছা অত ব্যবসার ভিতরে আমি বেশি, বড় ছেলে বেশি, আচ্ছা এই দুই বাবুতেই ব্যবসা করতেছি আর কি। আচ্ছা। তো আমরা ইতিমধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে অনেক মানুষের মানে কিছু বিক্রি করতে গেলে মানে অনেক ডায়লগ থাকে। যেমন তরমুজ বিক্রেতা ভাইরাল হয়েছিল, ওই কি রে মধু মধু। তো এইরকম আপনার এইটা বিক্রি করতে গিয়ে আপনার ব্যক্তিগত কোনো ডায়লগ আছে কিনা একটু যদি বলতেন? কি বলবো আর কোন, এই এমনি ভালো মন্দ জিনিস পরিচয় হয়, তাই দেখা যায় খায় জনগণ ভালোই কয়, খারাপ কেউ আর বলে না, সবাই তো ভালোই কয়। আচ্ছা, তো মানে এই রুটির সাথে কি দেন এমনি? এই রুটির সাথে হালুয়া আছে। হালুয়া আর এই রুটি বিক্রি করেন? হ্যাঁ। সর্বনিম্ন কয় টাকা আর সর্বোচ্চ কয় টাকা? সর্বনিম্ন 10 টাকা, আর যে দূর নিতে পারেন আপনি কেজি ভাবে 100 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা, 10 টাকা শ হিসেবে দেই। প্রতিদিন মানে কত কেজি বানান? আগে গেছে মোটামুটি ভালো গেছে, এখন যায় কম। আগে 12-14 কেজি ময়দা ফুরেছি, এখন দেখা যায় 5-6 কেজি, 7 কেজি, 8 কেজি এরকম হয়। আচ্ছা, তো আমরা শুনেছি যে আপনার ডায়লগ আছে যেটা আপনি হাসি মুখে বলতে বলতে বিক্রি করেন, তো এইটা একটু আমাদেরকে এই তো বলি খালি ভালো লাগে। এই শাহী নাস্তা খালি হস্তা খালি ভালো লাগে খায়ালে আসেন। আচ্ছা, এইটা মানে আপনার এই বিক্রি? এই দুই ডাইলেক্ট, তাছাড়া কি? ভালো জিনিসের পরিচয় এই দেই। কয়টার দিকে বের হন এই নাস্তাগুলো নিয়ে বিক্রির জন্য? বাড়াই হলো 6টা-6:30 দিক বাসায় না বাড়াই। আচ্ছা, আর এগুলো তৈরি করেন কখন? রাত 3টের সময় ভাজা শুরু করি। প্রতিদিন রাত 3টা? রাত প্রতিদিন 3টায়। আচ্ছা, আর ঝড় বৃষ্টি হোক তাও বানাইলে বন্ধ থাকে না, যেদিন ময়দা খামির থাকে। আচ্ছা, তো প্রতিদিন বিক্রি হয়ে যায়? হ্যাঁ, প্রতিদিনই শেষ হওয়া যায়। আচ্ছা মানে এর ভিতরে কম বেশি, আগে ভালো চলছে, এখন একটু নেমে এই আচ্ছা কেনা বেচা আগে ভালো চলতো, এখন একটু খারাপ চলে। এখন আল্লাহ এর ভিতরে ধৈর্য ধরে রাখছে এই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। অনেক মূল্যবান কথা বলেছেন এবং সময় দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল, আপনি আরো ভালো ব্যবসা করেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, এই যে আপনারা এই মানুষটির কথা শুনলেন, তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার সাথে থাকবেন আরও নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং এই মানুষটির জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।